বাংলাদেশ মিলিটারি একাডেমির দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নিয়ে নতুন করে আরও একটি তথ্য সামনে এসেছে। এই ব্যাটালিয়নে অতি সম্প্রতি ইসলামের প্রথম 4 খলিফার নামে নতুন 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে। এবার আরও নতুন 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রস্তাবিত কোম্পানিগুলোর নাম হিসেবে আলোচনায় আছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর নাম। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে তুলে ধরব এই পুরো বিষয়টির আদ্যোপান্ত। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। এই প্রস্তাবটি ঠিকমতো বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। চলতি বছরের 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএর 90তম দীর্ঘমেয়াদী কোর্সের পাসিং আউট প্যারেডে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। সেই ব্যাটালিয়নের অধীনে এরই মধ্যে 4টি কোম্পানির নামকরণ অনুমোদিত হয়েছে, যা আপনারা জানেন। ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর নাম অনুসারে। এই নামকরণের পর দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কিছু গণমাধ্যম ও বিশ্লেষক এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই তুলে ধরছেন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে সমালোচনাধর্মী প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এমন আলোচনা সমালোচনার পর এবার সেই ব্যাটালিয়নেই 2টি নারী কোম্পানি যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে বলে ডিফেন্স কেয়ার সূত্রে জানা গেছে। ডিফেন্স কেয়ার সূত্র অনুযায়ী প্রস্তাবিত নারী কোম্পানি দুটির নামকরণে যে 2টি নাম বিবেচনায় রয়েছে সেগুলো হলো ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম অনুসারে ফাতিমা কোম্পানি, এবং ইসলামের ইতিহাসে প্রথম সারির জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম অনুসারে আয়েশা কোম্পানি। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার। এই 2টি কোম্পানি গঠন এবং তাদের নামকরণ এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এই বিষয়টি প্রস্তাব এবং আলোচনার পর্যায়ে আছে। এই প্রস্তাবটি তাৎপর্যপূর্ণ বেশ কয়েকটি কারণে। প্রথমত, সাংগঠনিক দিক থেকে নারী কোম্পানি দুটি অনুমোদন পেলে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কাঠামো আরও বিস্তৃত হবে, 4টি থেকে মোট 6টি কোম্পানিতে দাঁড়াবে। এটি বিএমএতে নারী ক্যাডেটদের প্রাতিষ্ঠানিক সম্প্রসারণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। দ্বিতীয়ত, নামকরণের ধারাবাহিকতার দিক থেকে 4 খলিফার নামের পর এবার ইসলামের ইতিহাসের 2জন গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্বের নাম বিবেচনায় আসা একটি ধারাবাহিক প্যাটার্নেরই অংশ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ইসলামের ইতিহাসে অন্যতম প্রধান জ্ঞানের উৎস হিসেবে স্বীকৃত, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। তৃতীয়ত, ব্যাপক প্রেক্ষাপট। বিএমএতে নারী ক্যাডেটদের জন্য আলাদা কোম্পানি গঠন প্রস্তাব বাংলাদেশ সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়ানোর দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এই সব কিছু মিলিয়ে যদি বলি, বিএমএর দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে নারী কোম্পানি গঠনের এই প্রস্তাব যদি চূড়ান্ত অনুমোদন পায়, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এটি উল্লেখযোগ্য একটা অধ্যায় হতে পারে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেই আমরা নিশ্চিত আপনাদের সামনে সবশেষ খবরাখবর নিয়ে হাজির হব। প্রিয় দর্শক, এই তথ্যটি এখনও সূত্র নির্ভর, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা আইএসপিআর এর ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তাই এই প্রস্তাবটি বাস্তবে কিভাবে রূপ নেবে, নামকরণে কোনো পরিবর্তন আসবে কি না, সেটা চূড়ান্ত অনুমোদনের আগে নিশ্চিত করা সম্ভব নয়।
প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই। আপনি কি চান? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে আরও 2টি নতুন কোম্পানি অনুমোদন আসুক? নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।